শুরু করব, যে আলোচনা করব সেটা হচ্ছে কারক। কারক বলতে কি বোঝায়? ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক বা অন্বয় তাকে বলা হয় কারক। ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক বা অন্বয় তাকে বলা হয় কারক। এইবার এটা অবশ্যই সেটা বাক্যের মধ্যে হতে হবে, অন্য বাক্যের সাথে যে সম্পর্ক বা অন্যয় বুঝতে গেলে হবে না। এখানে আমাদের তার মানে বলা যেতে পারে বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক বা অন্যয় তাকে বলা হয় কারক। এই যে কারক বিষয়টাকে আমরা কিন্তু একটা সুন্দর মডেলের মাধ্যমে আমরা শিখতে পারি। এই যে সুন্দর এই মডেলে আমরা একটা গাছ বানিয়েছি। এই মডেলে আমরা একটা গাছ বানিয়েছি। এই গাছের আমরা মূল কাণ্ডটির নাম দিয়েছি হচ্ছে কারক। কারকের সঙ্গে সরাসরি গাছের গোড়ার যে শিকড় আছে সরাসরি তার কিন্তু সম্পর্ক বা অন্যয় আছে। সেই জন্য এইবার আমরা গাছের গোড়ার সাথে যদি সম্পর্ক আছে আমরা কারক বুঝতে পেরেছি। কারকের আমরা এই মডেলে একটা গাছ বানিয়েছি। গাছের মধ্যে যে আমরা বিভিন্ন শাখা দিয়েছি, কারকের যে ভাগগুলো আছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক, সম্প্রদান বা নিমিত্তকারক, অপাদানকারক, সমস্ত কারকগুলোকে আমরা বুঝিয়েছি। এইবার এই দেখো আমরা এই ভাগগুলোর সঙ্গে যেরকম বুঝিয়েছি, সঙ্গে সঙ্গে যে উপশাখা যে প্রশাখা আমরা করেছি, যেরকম কর্তৃকারকের যে অন্যান্য ভাগগুলো আছে, প্রযোজ্যকর্তা, এই যে প্রযোজ্যকর্তা আমরা এই গাছের আমরা একটা নিজে ঝুড়ি মতো নামিয়ে এটাকে প্রযোজ্যকর্তা, মুখ্যকর্তা, গৌণ ব্যতিহারকর্তা, প্রযোজককর্তা এগুলো আমরা আলাদা করে বুঝিয়েছি। এবার প্রত্যেকটা কারককেই আমরা আলাদা করে বুঝিয়েছি। সেটাকে আমরা শুধু মডেলে বোঝাইনি, আমরা এটা একটা ড্রয়িং এর মাধ্যমে বুঝিয়েছি। ড্রয়িং এর বলতে এটা একটা ক্রাফট ওয়ার্ক বলা যেতে পারে। ক্রাফট ওয়ার্কে আমরা যেটা দেখাতে পাচ্ছি যে এখানে একটা গাছ করেছি, সেম ওই যে মডেলটার মতো এখানে এই যে গাছ, এই কারকের এই যে ডালগুলো হচ্ছে বিভিন্ন রকমের কারক, যেমন কর্তৃকারক, এই যে কর্তৃকারক, কর্মকারক, অধিকরণকারক, অপাদানকারক, সম্প্রদান বা নিমিত্তকারক, করণকারক। আবার এই কারকের যে ভাগগুলো আছে, যেমন প্রযোজ্যকর্তা, প্রযোজককর্তা, নিরপেক্ষকর্তা, এই যে ভাগগুলো আমরা কিন্তু একটা সুন্দর মডেলের মাধ্যমে বোঝাতে পারছি। এই সুন্দর মডেলের মাধ্যমে বুঝতে গেলে আমাদের যেটা সুবিধা হচ্ছে, আমাদের কারক শেখাটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে। আমরা এই যে ক্লাসের পরে আমরা কি কি শিখতে পারবো? আমি কারক কি তা বলতে পারবো না? পারবো তো? আমরা কারকের যে প্রকারভেদ সেটা আমরা চিহ্নিত করতে পারবো। কারকের ভাগ আমরা চিহ্নিত করতে পারবো তো? কারণ আমরা সেই ছড়াটা জানি, ক্রিয়ার কাছে কে কর্তৃকারক দে, ক্রিয়ার কাছে কি বা কাকে কর্মকারক বলে তাকে, ক্রিয়ার কাছে দ্বারা দিয়া কর্তৃক, করণকারক দিলে তবেই হবে কি, এগুলো তো আমরা জানি। সুতরাং আমরা কারকের ভাগ চিহ্নিত করতে পারবো তো? আর বাক্যে যে কারক আছে সেটা আমরা বুঝতে পারবো। যে আমি যে মাঠে গরু চড়ে, মাঠে নিজে যদি রাখতে, কোথায় গরু চড়ে? মাঠে। সুতরাং আমরা চিহ্নিত করতে পারবো তো? কারণ আমরা জানি কোথায়, কখন, কবে অধিকরণ কারক নিশ্চয় হবে। আমরা কারক বাক্যে ব্যবহার করতে পারবো? তার মানে কারক জিনিসটা আমাদের কাছে কি কঠিন মনে হচ্ছে? কঠিন বলে কি মনে হচ্ছে? কারক জিনিসটা আমাদের কাছে কিন্তু অনেকটা সহজ। আর আরেকটা বিষয় যেটা বলার, আমাদের এই মডেলটা তৈরি করেছে অক্ষয়, আর আমাদের যে ক্রাফট তৈরি করেছে নয়ন, আর এটা যে আমাদের ক্রাফট ওয়ার্ক এটা আমাদের রাজ তৈরি করেছে।